সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে তারই দুই ছেলে। জড়িত ছেলের বউ আর নাতিরাও। দুই ছেলে সহ ৬ জনের বিরুদ্ধে এমন অভিযোগ এনে থানায় মামলা করেছেন বৃদ্ধ মা। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া এলাকায়। হাজেরা বেগম, বয়স ৫৫ বছর, ৯ সন্তানের জননী তিনি। ৯ জন ছেলে মেয়ে, ৯টা, 4টা ছেলে 5টা মেয়ে। ৯ জনের মধ্যে প্রথম 2 জনের একজন আব্দুল আওয়াল, অন্যজন নূর হোসেন। বিয়ের পরই 2 ছেলে অবাধ্য হয় বাবা মার। দুজনই দ্বন্দ্বে জড়িয়ে যান বাবা মায়ের সাথে। এই ছেলে বউ বিয়ে করে আইনা ওর পর তামগো নির্যাতন চালাইতে, বিয়ে করার পরে তেনে, আগে তো কম, বিয়ের পরে যে শুরু করছে। বউয়ে যদি কয় আমার মারছে ওইটাই ঠিক। তারপর এরপরে আরেকটার বিয়ে করানোর 20 বছর, সে আইলে বউ বইলা দেয়, দাও চাবাডি লাডি যা পায় এটা দিয়ে আমাকে পিটাই মেরে হলাইতো। এরপর সম্পদের লোভে 2 ভাই মিলে বাবা মায়ের উপর নির্যাতন শুরু করে। 2016 সালের রোজার সময় বাবা ও ভাইকে রক্তাক্ত করেন আব্দুল আওয়াল ও নূর হোসেন। গত বছর আপনার 11 রোজায় যখন আমাকে আমার বাবাকে মারে, তখন আমরা বিচারের জন্য সকলের কাছেই বলি এবং আমরা একটা পর্যায়ে থানায়ও যাই, জিডিও করি। পরে স্থানীয়দের মধ্যস্থতায় একবার মীমাংসাও হয়। এরপর বছর ঘুরে আবার এলো রমজান মাস। কিন্তু কে জানতো এই রমজান মাসেই সেই ছেলেদের হাতেই মার খেয়ে প্রাণ দিতে হবে তার বাবা আব্দুল আজিজকে। আমার স্বামীরে যাই কাঠ দিয়ে বাইরে কান ছিঁড়া ফেলাইছে, আন্দাজে আড্ডি ভেঙ্গে মাথা ভেঙ্গে ফেলাইছে, তারপর আপনার এখানে যে পচায় ফেলাইছে। রাতে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। দইরা টেরা যাক সিএনজিতে নিচে পরে তারা কি চিকিৎসা করতেছে জানি না, আমার তো বাইরে বহাইতেছে। জিজ্ঞাসা করতেছি, হ্যাঁ ভালোই বই, এই সেই অনেক আছে। কিছুক্ষণ পরে না ডেড বডি বাইরে নাতিছে। আমার ভাইয়ের বন্ধু আশেপাশে কিছু ছিল, তারা আর কি হসপিটালে নিয়ে যায়, ওখান থেকে মৃত্যু ঘোষণা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছেলে আব্দুল আওয়াল ও নূর হোসেন সহ 6 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এক পর্যায়ে আমরা যাই, থানায় যাই, পরে কেস করি। মামলার পরও পুলিশের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পেয়ে উল্টো হয়রানির অভিযোগ করলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। নূর হোসেনকে ধরা হয়েছিল, ধরেও তারা ঝেড়ে দিছে এবং পুলিশ আমাদের সাথে ভালোভাবে কথা বলে না, মানে এমনভাবে কথা বলে মনে হয় আমরাই আসামি, ওরাই ভালো। অভিযোগের বিষয়ে মোবাইল টেলিফোনে কথা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলমের সাথে। এদের একটা অভিযোগ ছিল এরকম যে থানা পুলিশ আসামিদেরকে ধরতেছে না বা আসামি থেকে ধরে ছেড়ে দিচ্ছে। না না, এরকম কিছু না। আমরা চেষ্টা করতেছি, আসামিরা তো বসে রয়েছে না, বসে থাকে, ওদের যতটুকু যা ধরা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আর যেন কোনো বাবাকে এমনভাবে সন্তানের হাতে প্রাণ দিতে না হয়, সেজন্য এর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহত আব্দুল আজিজের স্ত্রী। সন্তান বাপের কিভাবে হত্যা করলো এটার বিচার চাই, ঘরে ঘরে যেন এই অন্যায় সে না করে, এরকম ধরনের বিচার আমি চাই। মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে কথা হয় পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনারের সাথে। ঘটনার সংক্রান্তে যদি কারোর বিরুদ্ধে সাক্ষী অথবা তথ্য প্রমাণ পাওয়া যায় যে তিনি অপরাধের সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা। তাই সে প্রক্রিয়ার অংশ হিসাবে ইতিমধ্যে কিন্তু একজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা অন্যান্য যে সাক্ষ্য বা তথ্য প্রমাণ সেগুলো সংগ্রহের জন্য আমরা চেষ্টা অব্যাহত আছে।